চতুর্থ শ্রেণীর ওয়েংসের পার্ট 2 থেকে আজকে আমরা পড়ছি পেজ নাম্বার 90। শুরু করছি অ্যাক্টিভিটি 5। চেঞ্জ দ্য ভার্বস। ভার্বগুলোকে পরিবর্তন করো। চেঞ্জ পরিবর্তন করো বা পাল্টাও। দ্য ভার্বস ভার্বগুলোকে টু দ্য পাস্ট টেন্স। পাস্ট টেন্সে, তাহলে কি ভার্বগুলোকে পাস্ট টেন্সে পরিবর্তন করো। অ্যান্ড এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্য স্থানগুলো পূরণ করো। তাহলে দেখো, আমরা জানি যে প্রত্যেকটা ভার্বের তিনটি রূপ থাকে। একটা হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম, একটা হলো তার পাস্ট ফর্ম এবং আরেকটি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে যে ভার্বগুলো দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান আছে আর সেই শূন্যস্থানের পাশে ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এবং সেই ভার্বগুলো কিন্তু সব প্রেজেন্ট ফর্মে রয়েছে। সেই ভার্বগুলো সব প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তুমি কি করবে, এই ভার্বগুলোকে, যে ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে রয়েছে সেই ভার্বগুলোর পাস্ট ফর্ম এখানে লিখতে হবে। দেখো, শি ড্যাশ গো, গো ভার্ব রয়েছে, গো মানে যাওয়া, তোমরা জানো। টু সি দেখতে, আ মুভি একটি মুভি, ইয়েস্টারডে গতকাল। তাহলে এখানে কি হবে, গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট লিখতে হবে, WENT, ওয়েন্ট। শি ওয়েন্ট সে গিয়েছিল, টু সি দেখতে, আ মুভি একটি মুভি বা সিনেমা, ইয়েস্টারডে গতকাল সে গতকাল একটি মুভি দেখতে গিয়েছিল। তারপর সুদীপ্তা, সুদীপ্তা ড্যাশ গিভ, গিভ মানে দেওয়া, তোমরা জানো, GIV গিভ দেওয়া, হার ফ্রেন্ড তার বন্ধুকে, আ পেন একটি কলম, ইয়েস্টারডে গতকাল। তাহলে কি হলো, এখানে গিভ প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, গিভ ভার্ব এটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, এটাকে পাস্ট ফর্ম লিখব। গিভের পাস্ট ফর্ম হলো গেভ, GAVE, গেভ দিয়েছিল। সুদীপ্তা গেভ হার ফ্রেন্ড, সুদীপ্তা তার বন্ধুকে দিয়েছিল, আ পেন একটি কলম, ইয়েস্টারডে গতকাল। সুদীপ্তা গতকাল তার বন্ধুকে একটি কলম দিয়েছিল। তাহলে গিভ ভার্বের পাস্ট ফর্ম হলো গেভ। তারপর রিতমস কাজিন, রিতমের কাজিন ড্যাশ কাম, কাম কাম মানে আসা, তোমরা জানো, টু হিজ হোম, টু হিজ হোম, যে রিতমের কাজিন তার বাড়িতে কি। তাহলে এখানে কাম আছে, কামটাকে, কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার পাস্ট ফর্ম হবে কেম, CAME, কেম এসেছিল। দ্য রিতমস কাজিন, রিতমের কাজিন কেম এসেছিল, টু হিজ হোম তার বাড়িতে, ইয়েস্টারডে গতকাল। তারপর দে প্লে রয়েছে, প্লে ভার্বের পাস্ট ফর্ম এখানে লিখতে হবে। প্লে ভার্বের পাস্ট ফর্ম হলো প্লেড, PLAYED, প্লেড। দে প্লেড ক্যারাম ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যাবেলায় ক্যারাম খেলেছিল। লাস্ট সামার, লাস্ট সামার গত গ্রীষ্মে, মিতা, এখানে ভিজিট লেখা আছে, ভিজিট, ভিজিট মানে ভ্রমণ করা, প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার পাস্ট ফর্ম লিখতে হবে ভিজিটেড, VISITED, ভিজিটেড। মিতা ভিজিটেড, মিতা ভ্রমণ করেছিল, আ হিল স্টেশন একটি হিল স্টেশনে। তারপর ইট, এখানে রয়েছে ইজ, ইজের পাস্ট ফর্ম হলো ওয়াজ। ইট ওয়াজ আ মেমোরেবল ট্যুর ফর হার। তাহলে কি হলো, এটা তার কাছে একটি স্মরণীয় ভ্রমণ ছিল। মেমোরেবল মানে স্মরণীয়, তোমরা জানো। তারপর
Activity 6. Fill in the table with appropriate past or present forms of the given verbs. তাহলে কি করতে হবে? এই টেবিলটাকে পূরণ করতে হবে। যে ভার্বগুলো দেওয়া আছে কখনো তাদের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে যার পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, আবার কখনো তাদের প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে তার পাস্ট ফর্ম লিখতে হবে। তো আমরা কিন্তু এর আগেও অনেকবার এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু করেছি, তাই না? যে আমরা জানি প্রত্যেকটা ভার্বেরই তিনটে রূপ থাকে, একটা হলো তার প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে প্রেজেন্ট এবং পাস্ট ফর্মের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই আমরা অনেক ভার্ব, প্রত্যেকটা ভার্বেরই প্রেজেন্ট ফর্ম, তাদের পাস্ট ফর্ম এবং তাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটি ফর্মই খুব ভালো করে আমাদের শিখতে হবে। তার উচ্চারণ, তার বানান এবং তার বাংলা অর্থ খুব ভালো করে কিন্তু আমাদেরকে শিখতে হবে। যেমন ধরো এখানে পাস্ট ফর্মের মধ্যে যেগুলো রয়েছে, টুক, TOOK, টুক নিয়েছিল, এটা কিন্তু টেক ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি হবে? এটা টুকের প্রেজেন্ট ফর্ম কি হবে? টেক, TAKE, টেক মানে নেওয়া, টুক নিয়েছিল। এইবার দেখো ARER প্রেজেন্ট ফর্ম, আর এর পাস্ট ফর্ম হলো ওয়ার, WERE, ওয়ার। আবার LOVED, লাভড, ভালোবেসেছিল, তার প্রেজেন্ট ফর্ম হবে LOVE, লাভ। তারপর HAPPENED, হ্যাপেন্ড, ঘটেছিল, হ্যাপেন্ড পাস্ট ফর্ম, ঘটেছিল, তার প্রেজেন্ট ফর্ম হবে হ্যাপেন, HAPPEN, হ্যাপেন, ঘটা। তারপর রয়েছে STAND, স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হবে স্টুড, STOOD, স্টুড, দাঁড়িয়েছিল। তারপর RUN, রান, রান মানে দৌড়ানো, তোমরা জানো। তো রানের পাস্ট ফর্ম RAN, র্যান, দৌড়েছিল। তাহলে দেখো এখানে বেশ কয়েকটি ভার্ব, তাদের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আমরা খুব ভালো করে শিখে নিলাম। এখানেও তাই, কিন্তু এখানে দেখো এই যে চারটে বাক্য রয়েছে, চারটে বাক্যে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো দেওয়া রয়েছে, তাদের পাস্ট ফর্মগুলো আমরা এখানে লিখলাম। এখানে কিছু ভার্ব রয়েছে যাদের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, পাস্ট ফর্ম নেই, বা পাস্ট ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম নেই। মানে মোটের উপরে আমরা এখানে বেশ কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আমরা শিখে নিলাম। কেমন? প্রত্যেকটা ভার্ব, যে কটা ভার্ব আমরা এখানে শিখলাম, প্রতিটি ভার্বের উচ্চারণ এবং তাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং তাদের বাংলা অর্থ খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। তারপর দেখি আমরা অ্যাক্টিভিটি 7. Fill in the blanks with the opposite of the words given in brackets. দেখো ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ড এখানে লিখতে হবে। অপোজিট ওয়ার্ড লিখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ড পাশের শূন্যস্থানে বসিয়ে এই শূন্যস্থানটা পূরণ করে বাক্যটাকে সম্পূর্ণ করব। তো তাহলে আমরা দেখি, দ্য টু ওয়াজ পোস্টপন্ড। পোস্টপন্ড মানে কি? বন্ধ হয়েছিল বা স্থগিত হয়েছিল। কেমন? পোস্টপন্ড মানে হলো বন্ধ হওয়া। তাহলে পোস্টপন্ড বানানটাও কিন্তু ভালো করে শিখে নিতে হবে। দ্য টু ওয়াজ পোস্টপন্ড, ভ্রমণটা বন্ধ করা হয়েছিল বা স্থগিত রাখা হয়েছিল, ডিউ টু, কি কারণে? দেখো এখানে গুড দেওয়া আছে, গুডের অপোজিট ওয়ার্ড এখানে লিখব। গুড মানে ভালো, ভালোর অপোজিট কি? মন্দ,
বিএডি, ব্যাড। ব্যাড ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া। এই যে ওয়েদার বানানটাও খুব ভালো করে শিখে নিতে হবে। ওয়েদার বানান, উচ্চারণ এবং এর বাংলা অর্থ আবহাওয়া খুব ভালো করে মনে রাখবে। তাহলে কি হলো? দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার জন্য ভ্রমণটি স্থগিত রাখা হয়েছিল বা বন্ধ রাখা হয়েছিল। তারপর সীমা ওর, সীমা পড়েছিল, এখানে রয়েছে আগলি। আগলি মানে কি বলতো? আগলি মানে হচ্ছে খারাপ, কেমন, নোংরা বা অপরিচ্ছন্ন ড্রেস অন হার বার্থডে। তার সীমা তার বার্থডেতে বা তার জন্মদিনে একটা খারাপ ড্রেস পরেছিল। আগলি মানে কদর্য বা নোংরা বা অপরিচ্ছন্ন, কেমন। ঠিক তার অপোজিট ওয়ার্ড তাহলে কী হবে? বিউটিফুল। বিউটিফুল, সুন্দর, কেমন। আগলি মানে হচ্ছে কদর্য, মানে দেখতে ভালো না, আর তার অপোজিট তাহলে কী হবে? বিউটিফুল, কেমন। তাহলে হবে সীমা ওর আ বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। সীমা তার জন্মদিনে একটি সুন্দর পোশাক পরেছিল। তারপর এলিফ্যান্ট ইজ আ ড্যাশ, এখানে ব্র্যাকেটে রয়েছে কি? স্মল অ্যানিম্যাল। স্মল হবে না, এলিফ্যান্ট স্মলের অপোজিট লার্জ। লার্জ মানে বিশাল বা বড়। এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। তারপর তাহলে স্মলের অপোজিট ওয়ার্ড লার্জ বসিয়ে দিলাম। দ্য বয় কেপ্ট দ্য বুকস, বালকটি বইগুলো রেখেছিল আউট দ্য ব্যাগ। আউট মানে বাইরে, আউটের অপোজিট কী হবে? ইন। ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে। তাহলে আউটের অপোজিট হলো ইন। ইউ হ্যাভ টু ট্রাভেল আ, ব্র্যাকেট শূন্যস্থান রয়েছে, পাশে রয়েছে ব্র্যাকেটের শর্ট। শর্ট ডিস্ট্যান্স, শর্ট মানে অল্প, ডিস্ট্যান্স দূরত্ব, টুরিস্ট দিল্লি, তাহলে দিল্লি পৌঁছাতে এই ভ্রমণটা খুব অল্প দূরত্বের ছিল না। শর্টের অপোজিট হলো লং, কেমন। শর্টের অপোজিট কী হবে? লং। লং ডিস্ট্যান্স, অনেক দূরত্ব। তারপর দে হ্যাভ অনলি 2 হলিডেজ, তাদের মাত্র 2টি ছুটির দিন ছিল। সো তাই দে ডিসাইডেড, তারা স্থির করেছিল, টু গো, যেতে, ফর আ ড্যাশ ট্যুর। ট্যুর মানে ভ্রমণ, এখানে লং রয়েছে। তা লং মানে কি? লং মানে দীর্ঘ বা অনেক বেশি। তাহলে লংয়ের অপোজিট কী হবে? শর্ট। শর্ট ট্যুর, ছোট্ট ট্যুরের ব্যবস্থা করেছিল তারা, যেহেতু মাত্র 2 দিন ছুটি ছিল। হয়ে গেল, লংয়ের অপোজিট ওয়ার্ড হলো শর্ট। তাহলে এখানে আমরা কয়েকটি শব্দের কি করলাম? অপোজিট ওয়ার্ড ভালো করে শিখে নিলাম। আর পরে দেখো অ্যাক্টিভিটি 8। ইয়োর ফ্রেন্ড কেম টু ইয়োর হাউস লাস্ট উইকেন্ড ইভিনিং। তাহলে গত সপ্তাহের শেষে সন্ধ্যায় তোমার বন্ধু তোমাদের বাড়িতে এসেছিল। হাউ ডিড ইউ স্পেন্ড টাইম উইথ হিম অর হার? তুমি কিভাবে তাকে নিয়ে সময় কাটিয়েছিলে? রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো। যে গত সপ্তাহের শেষ দিন সন্ধ্যায় তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল, তুমি তাকে নিয়ে কেমনভাবে সময় কাটিয়েছিলে সেই সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, মাই ফ্রেন্ড সুদেশনা, আমার বন্ধু সুদেশনা, কেম টু আ হাউস, আমাদের বাড়িতে এসেছিল। ইট ওয়াজ অ্যাট অ্যাবাউট 6 PM, এটা ছিল প্রায় সন্ধ্যা 6টা। তারপর দেখো আমরা লিখেছি আই ওয়াজ ভেরি হ্যাপি টু মিট উইথ হার, আমি তাকে পেয়ে খুব খুশি হয়েছিলাম।
I was very happy to meet with her. তারপর my mother prepared মানে প্রস্তুত করেছিল বা বানিয়েছিল, prepared প্রিপেয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, আর তার পাস্ট ফর্ম হলো প্রিপেয়ার্ড। তাহলে মাই মাদার প্রিপেয়ার্ড, আমার মা প্রস্তুত করেছিল বা তৈরি করেছিল আলু কাবলি ফর আস, আমার মা আমাদের জন্য আলু কাবলি বানিয়েছিল। অ্যান্ড উই এনজয়েড ইট ভেরি মাচ, আমরা এটাকে খুব উপভোগ করেছিলাম, মানে খুব মজা করে খেয়েছিলাম। দেন তারপর উই প্লেড লুডো ফর সাম টাইম, তারপর আমরা কিছুক্ষণের জন্য লুডো খেলেছিলাম। আফটার দ্যাট, তারপর উই স্পোক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলেছিলাম। স্পোক SPOKE, স্পোক। স্পিক মানে কথা বলা, আর স্পোক হলো তার পাস্ট ফর্ম, যেহেতু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটিকে আমরা লিখেছি। তো উই স্পোক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর আস, এবং এটা আমাদের জন্য খুব মজার ব্যাপার ছিল। দেন তারপর উই এট, আমরা খেয়েছিলাম, ATE, ইটের পাস্ট ফর্ম। উই এট, আমরা খেয়েছিলাম বিরিয়ানি। হ্যাঁ, দেন উই এট বিরিয়ানি, তারপর আমরা বিরিয়ানি খেয়েছিলাম। হুইচ ওয়াজ মেড মেড বাই মাই মাদার, হুইচ ওয়াজ মেড বাই মাই মাদার, যা আমার মায়ের দ্বারা তৈরি হয়েছিল। তার মানে কি, শেষে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আর সেই বিরিয়ানিটা আমার মা তৈরি করেছিল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8 আমরা কমপ্লিট করলাম। সব শেষে বলি, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুরাও যাতে এটা দেখে উপকৃত হতে পারে তার জন্য একটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন?